আমি লাউ কেটে রাখলাম, তুমি চিংড়ি দিয়ে লাউটা রান্না করো ভালো করে। লঙ্কা চিড়ে রেখেছো? হ্যাঁ, লঙ্কা চিড়ে রেখেছি, লাউ কেটে রেখেছি, আর চিংড়ি তুমি তো ভাজলা, ওই দিয়েই রান্না করি। এই লাউটা কি গাছের লাউটা ছিল? হ্যাঁ হ্যাঁ, গাছের। আচ্ছা, ঠিক আছে, তাহলে চিংড়ি দিয়ে লাউ রান্না করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর লাউয়ের তরকারিতে দেবো একটু জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ। গাছে তো অল্প কয়েকটা লাউ হয়েছিল, কিন্তু লাউটা খুব সুন্দর ছিল, কচি ছিল। আর লাউয়ের খোসাগুলো রেখেছি কালকে খাওয়ার জন্য। লাউয়ের খোসা বাটা খেতে খুব ভালো লাগে। আবার লাউয়ের খোসা, আলু আর একটুখানি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে ভাজা খেতেও কিন্তু খারাপ লাগে না। ডালের সঙ্গে লাল লাল করে ভেজে নিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর গাছের লাউ হলে তো আমি কোনো সময় লাউয়ের খোসাগুলোকে ফেলি না। এক সময় আবার দেখছিলাম মোবাইলে, ইউটিউবে, লাউ, চাল কুমড়ো, আলু, পটল সমস্ত খোসাগুলোকেই জমিয়ে রেখে সেগুলোকে কিন্তু একসাথে বাটা করেছিল। এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমিও ভাবলাম একদিন এই রেসিপিটা করব। লাউয়ের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করবো বলে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর তার সাথে একটু ঝাল হলেও ভালো লাগবে, তাই লঙ্কা চেরা দিয়েছি, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর সমস্তটাকে ভালো করে নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। লাউয়ের তরকারিতে পোস্ত বাটা দিলে ভালো লাগে, তো একটু পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। আর দেব চিংড়িগুলো ওপর থেকে, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। লাউ চিংড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটু পোস্ত বাটা দেবো লাস্টে নামানোর সময়, আর একটু পোস্ত বাটা দিয়ে, আর আমি ফোটাবো না, নামিয়ে নেব। বাটিটা ধুয়ে দেবো। এই লাউয়ের তরকারি কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো লাউয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেল আমার।